তাদের দেহটা যেন খায়, তাদের শ্রাদ্ধ আদি পর্যন্ত নেই। আত্মহত্যায় যারা দেহ রাখে, এমনকি ওদের শ্রাদ্ধে গিয়ে কখনো আহার পর্যন্ত করতে নেই, উচিত নয়। অপঘাতে যারা মারা যায় তাদের কোনো উদ্ধারের পথ নেই। ভাগবত একটা সিদ্ধান্ত দিলেন, যদি কোনো শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞ যথাযথভাবে করা যায়, তাহলে সেখানে উদ্ধারের একটা বিধান আছে। কিন্তু সেরকম সদাচারী বক্তা জগতে পাওয়াটাও তো বিরল। এই জন্য অপঘাতে যারা দেহ রাখে, যাদের আত্মা কোথাও স্থান পায় না, সেই সকল আত্মা সেই গৃহে এসে অবস্থান করে। প্রাতকালে সন্ধ্যাকালে যে গৃহে উলুধ্বনি হয় না, শঙ্খ বাজে না, কাশি বাজে না, আরতি কীর্তন হয় না, সেই গৃহে এসে অবস্থান করে। যারা 12 মাস আরতি করে না, মঙ্গল আরতি মনে রাখবে মায়েরা, প্রত্যেক গৃহীর আরতি গৃহে করতেই হবে। মঙ্গল আরতি মানে গৃহের মঙ্গল। আরতি কাকে বলে? রতি। রতি মানে হেতুবিহীন প্রীতি, যে প্রীতির দ্বারা ভগবান বশ হয়ে যান। গোপীদের একমাত্র রতি আছে, আর জগতে যত রতি, সকল রতির মাঝে কামনা। কামনা যে প্রীতির মাঝে আছে তাকে রতি বলে না। একমাত্র গোপীদের যে প্রীতি, সে প্রীতির মাঝে কামনা নাই। আরতি আত্মনিবেদন, ভগবানের চরণে নিবেদন হয়। প্রত্যেকটা আরতির যে সামগ্রী, তার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। পঞ্চ প্রদীপে ধরি কর্পূরবাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ললিতা সুন্দরী আরতি আদি যখন করবেন, মস্তক ঢেকে আরতি করবেন। ভগবানকে ভোগ নিবেদন করবেন, মস্তক ঢেকে ভোগ নিবেদন করবেন। গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম দেবেন, মস্তক ঢেকে প্রণাম নিবেদন করবেন। কল্যাণজনক কোনো কার্য করবেন, মস্তক ঢাকবেন। বাকি সময়ে আপনি মস্তকে কাপড় নাও দিতে পারেন। মস্তকে কাপড় দিয়ে তো সব সময় কাজ করতে পারবেন না, কিন্তু মাঙ্গলিক কার্যে সেটি করতে হবে। আর যিনি আরতি করছেন তিনি কে? ললিতা সুন্দরী। ভজনটা সখী আনুগত্যে। নরোত্তম দাস ঠাকুর জানালেন, ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। সখী আনুগত্য। যুগল ভজনটা গুরুদেব আপনাকে সেই আনুগত্য দেবেন, কার আনুগত্যে আপনি ভজন করবেন। এই আনুগত্য ছাড়া ভজন হবে না। পঞ্চপ্রদীপের ব্যাখ্যা আমরা জেনেছি নরসিংহজীয় রায়। পঞ্চপ্রদীপ মানে 5টা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক। আজ আমরা জানব পঞ্চপ্রদীপের যে সলিতা, তার মাঝে কর্পূর কেন দেয়া হয়। প্রশ্ন আসতে পারে কি না? আমার মনে হয় এই তত্ত্ব আমরা অনেকেই জানি না। কর্পূর দিতে হয় বলেই দিচ্ছি, কিন্তু কেন দেব? আমার পাটির বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা। কেন করব? তত্ত্ব কি? তত্ত্ব না জানলে হবে না। আপনি অগ্নি প্রজ্বলিত করলেন যজ্ঞে, আগুনটা জ্বলছে, কর্পূরের যখন আপনি ছিটা দেবেন, ধাউ ধাউ করে জ্বলছে কি না? নিশ্চয়ই। কর্পূরটা কিসের প্রতীক? তারপর আরেকটা তত্ত্ব দেখবেন, পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করার পর পঞ্চপ্রদীপটা আমরা সরাসরি ভক্তদেরকে দর্শন করি না, শঙ্কের একটু জল দিয়ে ঠান্ডা করার পর গিয়ে ভক্তদেরকে প্রদর্শন করি। দেখেছেন তো বিষয়টা? পঞ্চপ্রদীপটা রাখা হলো, শঙ্খ দিয়ে যখন আরতি হলো, শঙ্খ সর্বদা ভগবানের মস্তকের উপরে প্রদর্শন করতে হয় 3 থেকে 5 বার, কিংবা তার থেকে অতিরিক্ত হলেও দোষ নেই। আপনি যখন প্রদর্শন করলেন, তারপর শঙ্কের একটু জল আপনি পঞ্চপ্রদীপের উপরে দিয়ে সুশীতল করে নিলেন,
তারপর ভক্তদেরকে দর্শন করাতে হবে। যদি জ্যেষ্ঠ ভক্ত থাকেন তাকে প্রথম দেখাতে হবে, সম্মানিত কেউ থাকলে গুরুবর্গের মাঝে তাকে প্রথম, তারপর বাকিদেরকে, কনিষ্ঠদেরকে দর্শন করাতে হবে। জ্যেষ্ঠকে অবমাননা করে সর্বপ্রথম পঞ্চপ্রদীপ যদি কোনো কনিষ্ঠ ভক্তকে দর্শন করানো হয় সেটিও মর্যাদা লঙ্ঘন। আর মনে রাখবে, মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। এই যে আমরা প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করলাম, পাঁচটা সলিতা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক, এটি আমরা ব্যাখ্যায় জেনেছি। এবং মূলত আরতি করা আমাদের অন্ধকার হৃদয় প্রকোষ্ঠকে আলোকিত করার জন্য, সেটিও আমরা আলোচনায় জেনেছি। এবার সেই সলিতার মাঝে কর্পূর দেয়া হয়। মনে রাখবেন, জ্ঞান যদি কেউ অতিরিক্ত লাভ করে, কেবল জ্ঞান দ্বারা ভগবান প্রাপ্ত হওয়া যায় না। জ্ঞান যখন লাভ করা হয় তখন চিত্তের মাঝে আপনা থেকে অহংকার চলে আসে। শকুনির মতো জ্ঞানী জগতে খুব কম সংখ্যক লোকই আছে এবং ভবিষ্যতে আসবে। শকুনির জ্ঞান কখনো শেষ রক্ষা কৌরবদের করতে পারল না। শকুনির কূটনৈতিক কৌশল জ্ঞান জয়ী করতে পারল না দুর্যোধনকে, কারণ সেই জ্ঞানের মাঝে ভক্তি ছিল না, প্রেম মাখানো ছিল না। এই জন্য পঞ্চপ্রদীপ, পাঁচটা সলিতা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। জ্বলছে, জ্ঞান অগ্নি জ্বলছে, কিন্তু সেই জ্ঞান অগ্নিটাকে আরো ধাউ ধাউ করে প্রজ্বলিত করে দেবে যদি ভক্তিরূপ কর্পূর সেখানে প্রদান করা হয়। কর্পূরটা ভক্তির প্রতীক। এই জন্য দেখবে পরমান্নের মাঝে যখন কর্পূর দেয়া হয়, পায়েসের মাঝে কর্পূর দিলে তখন সুঘ্রাণ বের হয় কি না, আস্বাদন করতে আরো ভালো লাগে কি না। কর্পূর যখন পরমান্নে দেয়া হয় সুঘ্রাণ প্রবাহিত হয়, স্বাদ বেড়ে যায়। জ্ঞানের মাঝে যখন ভক্তি সঞ্চার করা হয় তখন তার আচরণে কর্পূরের ন্যায় সদাচারের গন্ধ প্রকাশিত হয়। একজন ভক্তি মিশ্রিত জ্ঞানী ব্যক্তির সঙ্গে কথা বললেই বোঝা যাবে। কর্পূর যেখানেই রাখা হয় না কেন, যখন কৌটার মুখটা খুলে নেবেন সুঘ্রাণ বের হবে কি না। বাতাসের সঙ্গে যখন কর্পূরের সম্পর্ক স্থাপন হয় উড়ে যায় কি না। আপনি ভক্তি জ্ঞান লাভ করলেন, যদি অহংকার রূপ বাতাসের সংস্পর্শে চলে যান আপনার ভক্তি জ্ঞান উড়ে চলে যাবে, আপনি জয়ী হতে পারবেন না। কর্পূরটা ভক্তি প্রদান করে, ভক্তির প্রতীক। এবার আপনি প্রদীপ দ্বারা আরতির পর জল দিলেন, জল হলো প্রেম বাড়ি, সুশীতলতা। জ্ঞান লাভ করলেন, ভক্তি লাভ করলেন, তাতেই আপনি ভগবান প্রাপ্ত হবেন না যদি সেই জ্ঞান আর ভক্তির সঙ্গে প্রেম না থাকে। গৌর প্রেমানন্দে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। এই জন্য প্রেম বাড়ি বর্ষণ প্রয়োজন। জনক ঋষি রাজা হয়েও ঋষি রাজর্ষি, তার রাজ্যে অনাবৃষ্টি, চারিদিকে হাহাকার। নারদের পরামর্শে নিজের হাতে লাঙ্গল নিয়ে যখন ভূমি কর্ষণ করছেন, সঙ্গে সঙ্গে ভক্তি দেবী জানকী আবির্ভূত হলেন। জানকীকে যখন কুলে তুলে নিলেন জনক, সঙ্গে সঙ্গে প্রেম বাড়ি অর্থাৎ বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। এই জন্য প্রেম বাড়ি হলো পঞ্চপ্রদীপ দ্বারা আরতির পর শঙ্কের জল তার মাঝে দেয়া, এটি হলো প্রেমের জল। প্রেমের জল মানুষকে সুশীতলতা দান করে, জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে, ভক্তিও অনেক সময় মানুষকে অহংকারী করে তোলে। কিন্তু চিত্তে প্রেম যদি আসে সর্বদা মানুষ অবনত থাকে। প্রেম কখনো অহংকার শিক্ষা দেয় না।
এই জন্য দেখবে ফলের ভারে গাছ সর্বদা নুয়ে থাকে। শ্রীমান মহাপ্রভু তিনি এত দীনতার শিক্ষা এই অবতারে কেন দিলেন? কারণ তিনি রাধারানীর প্রেমের ভাণ্ড থেকে প্রেম এনেছেন আমাদের জন্য। এই মঙ্গল আরতিটা সবার করা প্রয়োজন। এই আরতির দ্বারা মঙ্গল হয়। মঙ্গল আরতি না করলে গৃহের কোনোদিন মঙ্গল হবে না। যারা 12 মাস পারছে না, অসমর্থ, অপারগ, অন্তত তারা যেন এই 3টা মাস ঘুম থেকে উঠে স্নান সেরে মঙ্গল আরতি করে। স্কন্দ পুরাণ বলছেন, ভালো করে জেনে যান, বৈশাখ মাসে যত তীর্থ রয়েছে এই সারা জগতে, স্কন্দ পুরাণ থেকে বলছি, যত তীর্থ রয়েছে সারা জগতে, সকল তীর্থ রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত 1 মাস জলের মাঝে এসে আবির্ভূত হয়। রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত জলের মাঝে এসে জগতে যত তীর্থ রয়েছে সকল তীর্থ আবির্ভূত হয়। এই বৈশাখ মাসে যারা রাত 3টা থেকে সকাল 6টার ভিতরে স্নান করবে, সকল তীর্থে স্নান করার ফল লাভ করবে। জয় জয় বিপদ ভঞ্জন মধুসূদন প্রীতি প্রেমানন্দে হরি বল। যত তীর্থ